বৃহস্পতিবার 1 অগস্ট প্রবল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। দীর্ঘ 48 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল গ্রামের যোগাযোগ ব্যবস্থা। গ্রামের যোগাযোগের মূল রাস্তা বর্তমানে 30 ফুটেরও বেশি জলের নিচে। অবশেষে 48 ঘন্টা পর ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা স্পিড বোটে করে এসে শুরু করলো যাতায়াত ব্যবস্থা। পুরো গ্রামকে গ্রাস করে নিয়েছে ব্রাহ্মণী নদীর জল। ক্ষতিগ্রস্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। এই ভয়াবহ অবস্থায় দুর্ভোগে গ্রামবাসীরা। ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছে, তার মধ্যেই কোনো ক্রমে রয়েছেন বাসিন্দারা। ঘরের জিনিসপত্র যতটা পেরেছেন উঁচুতে তুলে রেখেছেন। এরই মধ্যে এখন বাড়ছে জল, ফলে উদ্ধার কাজ শুরু হলেও এখনো আশঙ্কামুক্ত হতে পারছেন না এলাকাবাসী। এটা ব্রহ্মণী নদীর মধ্যে এটা 50 ফুট জল আছে না, তাহলে শ্রীরামপুরের লোকরা যাতায়াত করে কিভাবে? তাহলে এটা আমরা এখন যাচ্ছি ব্রহ্মণী নদীর উপর। গায়ে হাত গেছিলাম এবারে। অভিযোগ প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হলেও যাতায়াতের সুবিধা হচ্ছে না। কারণ মাঝি বলছেন যে নৌকা থেকে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর তারা আবার ফেরত আসছেন, ফলে সমস্যা হচ্ছে সকলেরই। আপনাদেরকে শোনাবো সেখানকার বাসিন্দা তপন কুমার পাল কি বলছেন। বর্তমানে অবস্থা আমাদের গ্রাম হঠাৎ জলবন্দী হয়ে গিয়েছে। আমরা লোকাল ভিডিও কাটোয়া 1 নম্বরে জানিয়েছিলাম, আমাদের প্রধান নারায়ণচন্দ্র সাঁতা জানিয়েছিল 2 তারিখে সকাল 6টার সময়, কিন্তু তিনি কিছু ব্যবস্থা করতে পারেন নাই। নৌকা দিচ্ছে বলে সারাদিন দিতে পারে নাই। আমরা আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে জানাই, তিনি কালকে একটি নৌকা একটি স্পিডবোটের ব্যবস্থা করেছেন এবং তিনি গ্রামের যারা গরিব মানুষ তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী, মুড়ি, আলু, চাল, বাচ্চাদের খাবার পাঠিয়েছেন এবং পরবর্তীকালে আরও পাঠাবো বলেছেন। আর বিডিও সাহেব তিনি এখানে গ্রাম ভিজিট তো করেন নাই, অপরন্ত কিছুই দিতে পারেন না। তাহলে একটা ঘটনা হয়ে গেল, বিডিও সাহেব কি একবার আসেননি গ্রামে? একবার আসেন। কেন আসেননি? তিনি ওই ব্রিজ থেকে এসে ঘুরে চলে গেছেন 4 চাকা নিয়ে। তিনি গ্রামে আসেন না, কি জন্য আসেন নাই বলতে পারবো না। আপনারা আপনাদের এই পরিস্থিতির কথা জানিয়েছিলেন বিডিও সাহেবকে? তৎক্ষণাৎ জানিয়েছিলাম। 2 তারিখে সকাল 6টার সময় ভিডিওকে জানানো হয়েছে। তবুও কোনো রকম ভিডিও আসেনি? ভিডিও আসেনি। ভিডিও খাটি দেখবো এই করছে। আরেক বাসিন্দা আদর সাঁতরা কি বলছেন শোনাবো। না, নৌকা যেতে পারছি না। কেন নৌকা যাচ্ছে না? না, যাচ্ছে না। আমরা মেজিরে হাট যাচ্ছিলাম হাট বাজার করতে, যে সেই সময় মাঝি বললো কি যে এখন নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা 3টের সময় দিয়ে যাবো। তা 3টে ততক্ষণ আমরা ছেলে পেলে বাড়িতে কি করবে এত জলে? এই বাচ্চাগুলো ফেলে দিয়ে যাবো দিয়ে। তো এইরকম পরিস্থিতিতে কিভাবে রয়েছেন আপনারা? আমরা খুব কষ্ট রয়েছি। কেউ এসেছিল, বিডিও এসডিও কেউ দেখতে এসেছিল? হ্যাঁ এসেছিল, কালকে এসেছিল। তাদেরকে ওই জন্যই নৌকাটা দেওয়া হয়েছে, এসে দেখে গেল বলে। নৌকা দিয়েও লাভ হচ্ছে না? না, নৌকা দিয়ে লাভ হচ্ছে না। আমরা ঘুরে এলাম, আমরা তো হাট বাজার যেতে পারলাম না, আমরা ঘুরে এলাম। আপনাদের ঘুরপটে মাঠ দিয়ে আসতে হচ্ছে? হ্যাঁ, খরচ গ্রামে মাঠ দিয়ে। আরেক বাসিন্দা চিন্তা হাজরা কি বলছেন শোনাবো। এটা কোন গ্রাম? শ্রীরামপুর। কি অবস্থা গ্রামের? ঠিক খারাপ। জল ঢুকলো কবে থেকে? সোমবার থেকে। তা এখন জলের তলাতেই বাড়ি নাকি? হ্যাঁ, জলের তলাতেই বাড়ি আমার। আমি কোথাও যেতে পারছি না, নাতি নাচে জলে ডুবে যাবো বলে ভয়, কোথাও বাড়িতে পারছি না। রাস্তা নেই, ঘাট নেই, কোনো কিছু নেই। ডাক্তার দেখাতে নিয়ে যাবো কি শরীর খারাপ করলে, সেটাও আমাদের রাস্তা নেই। কি করে যাবো, কোন দিকে যাবো ডাক্তার দেখাতে? আমি নিয়ে ছেলেগুলো বলো, ব্যাপক অসুবিধার মধ্যে রয়েছেন তো? বিশাল অসুবিধা, বিশাল কষ্ট, দারুণ কষ্ট। দেখ আমার একটু দূর, এবার ওইটা আমি কেটেছি। কেউ প্রশাসন থেকে কেউ এসেছিল, এসডিও বিডিও কেউ এসেছিল? না, ওরা কে আসেনি। বানবাসী জলের তোড়ে ভেসে গিয়েছে যাতায়াতের একমাত্র সেতু। টানা কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি গ্রামে। প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা না দেখায় অবশেষে গ্রামবাসীরা তারা নিজেরাই চাঁদা তুলে ব্রিজ তৈরি করাতে হাত লাগালেন। আর সেই সময় সরকারি আধিকারিকরা যখন পরিদর্শনে এসেছেন, তাদেরকে সামনে পেয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিলেন তারা। আপনাদেরকে শোনাবো
ফিরোজ আলী, তিনি ঠিক কি বলছেন? যে খুবই খারাপ অবস্থা। আজকে 3 দিন ধরে এই পুরো গ্রাম, চারিপাশে যে গ্রাম আছে 4-5খানা গ্রাম, সেই গ্রামে পুরো জলমগ্ন গ্রাম। এই গ্রামে কেউ রান্না বান্না কেউ করে পরিপূর্ণভাবে বাড়িতে থাকতে পারছে না। এবং আপনার যদি কারোর কোনো শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে যাওয়ার জন্য আমাদের একটাই রাস্তা, সেই রাস্তা থেকে যাতায়াত করতে পারছে না, যেহেতু ব্রিজটা ভেঙে গিয়েছে। এখানে কোনো পার্টির নেতা এবং কেউই এখানে এসে সহযোগিতা করেনি। আমাদের সাধারণ মানুষ, গ্রামের 5খানা গ্রামের সাধারণ মানুষ এসে আপনার বাঁশের ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। এবং কালকে নিজেরাই সাধারণ মানুষ 5খানা গ্রামের, এখানে কোনো পার্টির নেতা উদ্যোগে কেউ আসেনি, কেউ সহযোগিতা করতে আসেনি। এই কথা কি জানানো হয়েছিল তাদেরকে? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছিল। আজকে মোটামুটি 20 বছর ধরে জানানো হচ্ছে, পার্টি নেতাদেরকে সবাইকে জানানো হচ্ছে যে আমাদের রাস্তার বেহাল আছে, আপনারা আসুন একটু সহযোগিতা করুন। কেউই কোনো সহযোগিতা করেনি। এবং আপনার এইখান থেকে প্রচুর দুর্ঘটনা হয়েছে, 3-4খানা গাড়ি উল্টিয়ে গিয়েছে, 3-4 জনের মৃত্যু হয়েছে, সেটাও জানে, প্রশাসনও জানে, সবাই জানে, কিন্তু এখানে কোনোই পদক্ষেপ নেয়নি। এবং কালকে আমরা স্কুলে ছাত্রদের পরীক্ষা আছে, সেটা ভেবেই আমাদের সব কাঁচা রাস্তা একটা বানানো হয়েছে বাঁশের। আরেক গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। পরিস্থিতি বলতে মোটামুটি আমার জন্মের পর থেকেই দেখছি এই রাস্তার বেহাল। রাস্তা ভালো হবে, ব্রিজ হবে, অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা শুনছি, কিন্তু আদেও কিন্তু হলো না সুরাহা। আজকে মনে করুন যে পরিস্থিতিতে আমরা রয়েছি, আমরা প্রচুর মানুষ, এই বাস স্ট্যান্ডে আমাদের দোকান আছে, আমরা মনে করুন দোকানপাট আমাদের বন্ধ, আমাদের ছেলেমেয়েরা বহুত গুসকরা কলেজ, আউস গ্রামের স্কুলে পড়াশোনা করে, সমস্ত কিছু যাতায়াত বন্ধ। বিডিও শেখ কামরুল ইসলাম কি বলছেন শোনাবো। আউসগ্রাম থেকে কালীদহ যে আমাদের রোডটা রয়েছে, যেটা বেরেন্ডা জিপির সঙ্গে কানেক্ট হচ্ছে, এটা একমাত্র রাস্তা এখানে আউসগ্রাম থেকে বেরেন্ডা জিপির সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। এই অতি বৃষ্টির ফলে যে সৃষ্ট যে বন্যা পরিস্থিতি, তাতে এই ব্রিজের অনেকটাই ড্যামেজ হয়েছে। রাস্তার অনেকাংশে গর্ত দেখা যাচ্ছে, বড় বড় গর্ত হয়েছে, এবং ব্রিজের দু সাইডে অনেকটাই জায়গা সয়েল ইরোশন হয়ে যাওয়ার ফলে ওখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যার ফলে কমিউনিকেশন টোটালি ব্রেক হয়ে গেছে। এটা নিয়ে আমাদের আজকে জেলা পরিষদের WBSRD এর ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন, আমরাও ছিলাম, পুরো ভিজিট করা হলো, ঠিক আছে, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। ওনারা দাবি করছেন যে এখানে একটা কংক্রিট একটা ব্রিজ হোক, সেটা দাবি করছেন এখনকার মতো না। সমগ্র বিষয়টাই দেখা হবে, যাতে ভালোভাবে একটা পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এবং তার আরও বিক্ষোভ দেখাচ্ছে যে এখানকার যে কয়েকদিন ধরে গ্রামেতে একবারে প্লাবিত, এবং স্কুলের ছেলেমেয়েরা বা যেসব পেশেন্ট আছে তাদেরকে কোনো জায়গাভাবে একবারে জলবন্দিতে নিয়ে যেতে পারছেন না। এই মুহূর্তে তারা একটা নিজেরা ব্রিজ বানিয়েছে, এই বিষয়ে কী বলবেন? না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আজকে ভিজিট করলেন, যত দ্রুত সম্ভব এবং স্থায়ী সমাধানের চেষ্টা আমাদের দিক থেকে করা হবে, ঠিক আছে। ওনারাই চাচ্ছেন একটা কাঠের ব্রিজ বা একটা লোহার অ্যাঙ্গেলের ব্রিজ, সেটা প্ল্যানিং করা হবে, যেটা সুটেবল মনে হবে বা যেটা করলে স্থায়ী সমাধান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।